যুবকেরা আব্বারা জোয়ান তরুণেরা যে কটা মানুষকে দুনিয়ার জমিনে ভালোবাসবে, মুক্তি হোক মোরসাব হোক সে পিসাব হোক, যে কোনো মানুষ হোক না কেন তার দিলের মধ্যে আমার নবী থাকা চাই। সে আমার নবীকে মোহব্বত করে না, সে আমার নবীকে ভালোবাসি না, সে নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অপমান করে, নবীকে গালি দেয়। এ যুবকেরা আব্বারা জোয়ান তরুণীরা, আমাদের নবীকে যারা গালি দিবে, নবীকে মানবে না, নবীকে খারাপ ভাষা বলবে, কোরআনকে মানবে না, আল্লাহকে মানবে না, ওই ব্যক্তির সাথে কোনো মুসলমান যদি হাত মিলায়, কোনো মুসলমানের ঘরের ছেলেটাকে যদি সাপোর্ট করে, সে বেঈমান হয়ে মারা যাবে। বুঝতে পেরেছি? নবীকে মানে না, নবীকে মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, মসজিদের উপরে আঘাত করে এবং কি নারীদের উপরে বেইজ্জতি করে, সে মানুষটাকে কোনো ব্যক্তি মুসলমান ঘরের ছেলে যদি তাকে সাপোর্ট করে, তাকে মানে, তার সাথে যদি ঘুরে, সে মুসলমান ছেলেটা বেঈমান হয়ে মারা যাবে। আমি ফতোয়া দিয়ে গেলাম। কেন? সে আমার নবীকে গালিগালাজ দিয়েছে, সে আমার নবীকে মানে না, সে কোরআনকে মানে না, সে হাদিসকে মানে না, সে মসজিদের উপরে আঘাত করে, যে সেই ব্যক্তিটা যে কোনো ধর্মের হোক না কেন, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, দলিল হোক, যে কোনো ধর্মের হোক না কেন, সেই ব্যক্তিটার সঙ্গে যে সাপোর্ট করবে কোনো মুসলমান ঘরের ছেলে, সেও তাহলে মসজিদ ভাঙলো, নবীকে গালিগালাজ দিল, তাকে সাপোর্ট করা মানুষ সেও তো হয়ে গেছে। তুমি জানো ওই ব্যক্তিটা গালিগালাজ দিচ্ছে আমার নবীকে, তুমি তার সত্ত্বেও তাকে সাপোর্ট করছো, এই সাপোর্ট করা মানে তুমি বেঈমান হয়ে গেলে। বুঝতে পেরেছি? এ যুবকেরা আব্বারা, এ নবী পাক উম্মতীরা, এ সাবানা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক উনুসারিউনু কবিরা শুনে রেখে দাও, আমার ফুরফুরা মুরিদেরা শুনে রেখে দাও, তোমরা আমার আবু বকরকে মহব্বত করো, আবু বকরকে ভালোবাসো, আর সবেতে নবী 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 করতে থাকো। নবী ছাড়া দুনিয়ায় কোনো কাজ নাই। কোরআন শরীফে দেখা দিয়েছে, হাদিসকে দেখা দিয়েছে যে প্রতিটা কাজে নবী 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 করলে পারে আল্লাহ আটটা জান্নাতের দরজাটা খুলে দিবে। এ যুবকেরা বাড়ারা জোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করতে থাকবে, এ ফেরেশতার ওই ব্যক্তিটার নামটা জিজ্ঞাসা করো, ওই ব্যক্তিটার নামটা কি? ওই ফেরেশতারা বলতে থাকবে, এ রব্বিল আলামিন আল্লাহ পাক ওই ব্যক্তিটা আপনার ওই বান্দাটার নাম দিয়া আছে মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সত্তার। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই বান্দার সাথে আপনার হাবিবের নামের সাথে যুক্ত আছে, কিন্তু ওই ব্যক্তিটা দুনিয়া জমিনে নামাজ পড়ে না, দুনিয়াতে রোজা রাখে না, দুনিয়াতে কিন্তু হজ করে না। ও রব্বিল আলামিন আল্লাহ পাক কিন্তু ওই ব্যক্তিটা আপনার হাবিবকে মহব্বত করেছিল, আপনার হাবিবকে ভালোবেসেছিল, আপনার হাবিবকে পিয়ার করেছিল, আপনার হাবিবের সাথে প্রেম করেছিল। ওই ব্যক্তিটার নাম মোহাম্মদ আব্বাস। ও রব্বিল আলামিন আল্লাহ পাক কি করবে বান্দাটাকে? ওই সময় আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে ফেরেশতারে, ওই বান্দাটার সাথে আমার হাবিবের নামের সাথে জয়েন রয়েছে, যুক্ত রয়েছে। আমি রব্বিল আলামিন আল্লাহ পাক ওই জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ পাক ওকে জান্নাতে দিয়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা বাড়ানা জোয়ান তরুণেরা, আমার আবু বকরকে মহব্বত করো, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো, নবী পাককে ভালোবাসো। প্রতিটা কাজে নবী নবী করলে আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে। বুঝতে পারছি? আটটা জান্নাতের দরজা খুলে দিবে। ফেরেশতাকে বলে, ফেরেশতা যাও আটটা জান্নাতের দরজা খুলে দাও।
যাও 8টা জান্নাতের দরজা আমার এই বান্দাটাকে খুলে দাও। কেননা ওই বান্দাটা কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে, কিন্তু নবীকে মহব্বত করেছিল। আল্লাহ তাকে মাফ করে দিল। প্রতিটা কাজে নবী নবী করলে আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। হ্যাঁ, নামাজ পড়িনি গুনাহ, রোজা রাখিনি গুনাহ, কিন্তু অমুসলিম হয় না, ঠিক আছে, কিন্তু নবীকে মহব্বত করতে হবে। নবীর বিরুদ্ধে কথা বলছি, আমার দিলটা পুরো ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। তুমি নবীর বিরুদ্ধে কথা বললে তোমার জিহ্বাটাকে টেনে ছেড়ে দেবে। এইরকম সাহস রাখতে হবে, তবেই তো তুমি নবী বাক্যে মানলে। আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলছে আর তুমি তাকে সাপোর্ট করছো, এবং কি তাকে চা দোকানে চা পর্যন্ত খাওয়াচ্ছ, সে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলছে। তাহলে তোমাকে তোমারও নবীর বিরুদ্ধে কথা বলা হলো। তাহলে যুবক, তোমরা সবটা সময় নবী নবী করতে থাকো, রাসূলুল্লাহকে ভালোবাসতে থাকো। প্রতিটা কাজে নবী নবী ছাড়া এই দুনিয়ায় কোনো কাজ নেই। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতিটা কাজে আপনারা সকলেই নবী নবী করবেন, খেতে উঠতে বসতে সর্বসময় নবী নবী করবেন। আমার আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আহমদুল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি, সকলেই নবী নবী করবেন, নবী পাককে ভালোবাসবেন, নবী পাককে মহব্বত করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবী নবী করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।